এক ব্যক্তি তার একটি জমি বিক্রি করে দিল। খরিদ্দার জমিটি ক্রয় করে নেওয়ার পর সেই জমির কোনো এক জায়গায় সোনা ভর্তি একটি কলস পেয়ে গেল। তখন সে কলসটি নিয়ে জমি বিক্রেতার কাছে গিয়ে বলল, এই যে ভাই, আপনার কলসটি নিন, কলসটি আপনার বাড়িতে পাওয়া গিয়েছে। বিক্রেতা বলল, আমি তো বাড়ি আপনার কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে ভাই? আপনি বাড়ি খরিদ করেছেন, সুতরাং বাড়ি আপনার এবং এই কলসও আপনার। লোকটি বলল, তা হয় না, আমি বাড়ির জন্য টাকা দিয়েছি, কিন্তু কলসের জন্য কোনো টাকা দেইনি, সুতরাং কলস আপনারই হবে। সুতরাং আইনতভাবে কলসটি যারই হোক, এই ঘটনা থেকে তাদের উভয়েরই এখলাসের এক জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে। বস্তুত আমাদেরকেও ওই রূপ হতে হবে। তাহলে আমাদের মধ্যে কোনো গীবত থাকবে না, ঝগড়া থাকবে না, মামলা মোকদ্দমা থাকবে না, শুধু থাকবে পরস্পর এখলাস ও ভালোবাসা। আর আল্লাহর রহমত ও শান্তির অফুরন্ত প্রবাহ তো আছেই।